আর বলিসনি, মালটা হেভি ছিল। আরে আজিজ, হেভি জায়গা পেয়ে গেছি রে। তুই বসবি নাকি? হাই হাই, জায়গা হয়ে যাবে। না না ঠিক আছে, আমিও দেখি এক একটা সিট খালি হয় কি। আরে কি করছেন, একটু সরে বসেন না। কি শ্যাম্পু করিছো, এত সেন করছে। এই মালিকেন আমার বন্ধুকে। একটা মেয়েকে ভাবে ইফটিজিং করছিস, লজ্জা করে না তোদের? দাঁড়া, এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই বাস দাঁড়াও। এই তুই ওদেরকে চিনিস? না, গত পরশু দিনকে ওরা আমাকে এইভাবে ডিস্টার্ব করছিল। যা, আজ তোকে বলতেই হবে। আমার দ্বারা হবে না, 6 মাস হয়ে গেল এইভাবে তাকে দেখে দেখছি। অন্য কেউ প্রপোজ করার আগে তোর মনের কথা বলি দিগা। সামাদ যাবি? এই শোন, বলেন। পিছন পিছন আসছি কেনে? হাতে কি তোর? কই কিছু না তো। ভালোবাসিস আমাকে? হ্যাঁ। ভালোবাসিস তো ভয় পাওয়ার কি আছে? প্রপোজ কর আমাকে। হ্যাঁ, আই লাভ ইউ। এই লে তোর জিনিস ঘুরিলেই যা। হ্যাঁ বল ছুটকি, কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো দিদি? ভালো আছি। কালকে আমার বার্থডে, তোমার নেমন্তন্ন থাকলো। মা, তোমাকে বলেছিলাম না, এই দেখো এই দিদির কথা। তোমার কথা পরে প্রতিদিন বলে কি মিষ্টি চেহারা, এরকম একটা মেয়ে পেলে আমার ছেলে বউ করিলে আনতো। মার কথা কিছু মনে করো না দিদি, মা ওই রকমই। আজ খুব মজা হলো। এখানে ভেবে ফুলের ডানটাকে পুঁতে রেখেছে। আর বলো না, আমার ভাই কোন মেয়ে নাকি ওকে বলেছে এই ডানটাতে ফুল ফুটলে তবে ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। ও তোমার মতো কারোর বিপদ দেখলে ছুটে চলে যায়। এই লে ছুটকি, তুমি? তুই ওকে চিনিস নাকি? না না। আরিফ কোথায় আছি? তাড়াতাড়ি নিন্দলে আমার গাড়ি নিয়ে আয়। সিনেমা শুটিং চলছে নাকি? মোবাইলে কি রেকর্ডিং করছেন? সিস্টার সিস্টার, আপনাদের হসপিটালে একটা এক্সরে পেশেন্ট ভর্তি হয়নি? হ্যাঁ হয়েছে তো। আপনার রিলেটিভ কেউ? আমার মা 2তলা 16 নম্বর রুমে আছে। মা, তোমাকে বারবার বারণ করলাম বাজারে যাও না, বাজারে যাও না। ওই ছেলেটা আমাকে বাঁচিয়েছে। এখন আপনি সুস্থ তো? তুমি? এটা তোমার মা? তোরা দুজনকে আগে থেকেই চিনিস? হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি।